জীবনে যতদিন বেঁচে আছো খাওয়া দাওয়া এনজয় ফুর্তি করে কাটাতে হবে। তো তাই আমি সবসময় ফুর্তিতেই থাকি। তো আজকেও ফুর্তি করার জন্য জিনিসপত্র নিয়ে চলে এসেছি, সেটা তোমাদের মধ্যে শেয়ার করবো। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে, তোমাদেরকে বলছি না মুখে, তোমরা দেখলেই বুঝতে পারবে জিনিসপত্রগুলো। এটা হচ্ছে চাল, কিসের চাল বুঝতেই পারছো, একটু পরে বুঝে যাবে কিসের চাল। চাল, ঘি, এটা হচ্ছে আমুল দুধ, আমুল কোল্ড, এটা হচ্ছে এলাচ লবঙ্গ দারচিনি, টক দই, মিঠা আতর, আর হচ্ছে বিরিয়ানি মশলা। বুঝে গেছো কী বানাতে চলেছি? বিরিয়ানি। তো বিরিয়ানি মশলা, কেওড়া জল, আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে বিরিয়ানিটা কালার করার জন্য একটু ওই রং। তো রোজই তো দোকানে বিরিয়ানি খাই, তো ভাবলাম আজকে রুমে বিরিয়ানি বানাবো। আর এখানে হচ্ছে মাংস আছে। রোজই তো দোকানে বিরিয়ানি খাই আমরা কিনে, তো আজকে ভাবলাম নিজেরা বানাবো, নিজেরা বানিয়ে খাবো। নিজেদের হাতের টেস্ট কেমন সেটা ফার্স্ট টাইম টেস্ট করব, আর তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা সবাই দেখতে থাকো, আর লাইক সাপোর্ট শেয়ার করো। চাল ধুয়ে রেডি করা হয়ে গেছে, ফুটছে। তার মধ্যে এই যে কি এলাচ দিতে হয় দিয়ে দিলাম, আমি জানিনি করতে, তার মধ্যে শেখাবে। এখানে পেঁয়াজ, মানে পেঁয়াজের মিক্সার তো আমাদের কাছে নেই মেশিন, তার জন্য এটা দিয়ে অনেক চোখে জল বের করে পেঁয়াজটা মিক্সারের মধ্যে একদম মিক্সড করে নিয়েছি। জোর কদমে কাটাকুটি চলছে। আলু, পেঁয়াজ, আদা, সুজন কুমার আমাদের রান্নি বসে আছে দেখতে পাচ্ছ। আর এখানে একদম পেঁয়াজটা মিক্স করে মাংসের সঙ্গে দিয়ে আছে। এবার ভালো করে সব আদা রসুন দিয়ে মিক্স করব। টক দই দিয়ে দেওয়া হচ্ছে, পুরোটা দেবে তো? একদম ছোটো যে প্যাকেটগুলো টক দইয়ের পুরোটা দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো, স্বাদ মতো, লঙ্কা গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। কত চামচ দেবো? 1 চামচ বাস হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যাগনেট করব। ম্যাগনেট করে কিছুক্ষণ রেখে দেবো। আর এখানে চাল তো ফুটছে একদম, এর মধ্যে একদম সব মিক্স করা আছে। আদা রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো থেকে শুরু করে টক দই, ধনে পাতা নেই সরি, সরষের তেল দিয়ে ভালো করে ম্যাগনেট করছি। দেখো এরকম ম্যাগনেট করে এবার রেখে দেবো আধা ঘন্টা চাপা দিয়ে। তোমাদের কিছু বলো একটা, কি বলতে চেষ্টা করছি। হ্যাঁ, আমি এর আগে 2-3 বার করেছিলাম, সবাই ভালো বলেছে। আপনারা খেয়ে দেখবেন, স্বাদ করবেন। অবশ্যই ভালো হবে, কেন না? কালারটা দেখো শুধু, একদম খাবার মতো নেই, বাঁধিয়ে রাখার মতো কালার করেছে একদম। কালারটা দেখেছি তো, একদম সোনালি গোল্ডেন কালার। আলু ভাজা বেরেস্তা রেডি, আর এখানে আপনাদের কি বলে রাইসটা রেডি হয়ে গেছে। বাস আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই বিখ্যাত বিরিয়ানি, যে ডিবাবি থেকে শুরু করে কলকাতার সমস্ত বিরিয়ানি দাদা বৌদি সবাইকে ফেল করতে চলেছে। দেখা যাক, খেয়ে দেখবো কেমন হয়। গন্ধটা কেমন হয়েছে? বিরাট গন্ধ হয়েছে না?
থালায় থালায় সার্ভ হয়ে যাচ্ছে একদম বিরিয়ানি। আমাদের টার্গেট ছিল আজকে মানে কলকাতায় যতগুলো বিরিয়ানি দোকান আছে সবগুলোকে হার মানাবো। আমরা খেয়ে দেখবো, খেয়ে দেখি কেমন হয়েছে সত্যি। অলরেডি কিছুজন খেয়েছে, তারা রিভিউ দিচ্ছে যে বিরাট হয়েছে বিরাট হয়েছে বলছে। সবাইকে বিশ্বাস করতে পারছে না যে আমরা বানিয়েছি, তো আমরা নিজেরা খাই, নিজেরা খেয়ে দেখি কেমন হয়েছে। জাস্ট অপূর্ব। ওহ লেগ পিস। চিনি দিয়েছ না এবার তো লাস্টে আমি বলার কিছু নেই, আমি এখন খেতে ব্যস্ত, খেয়ে দিয়ে বলছি। খুবই সুন্দর হয়েছে। আমি চেষ্টা করলাম, আপনাদের কেমন লাগছে বলবেন, ঠিক আছে? আমি আশা করছি দাদা বৌদি বা টিম অ্যাপির থেকে অনেক গুণে ভালো করতে পেরেছি। ওদের নামেই আছে, কিন্তু আমাদের কামে আছে। তোর মধ্যে আমাদের কিন্তু মেন, তোর মধ্যে না থাকলে এরকমভাবে বিরিয়ানি বানিয়ে আর খেতে পারতাম না। সত্যি 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 এতটা আশা করিনি যে এতটা ভালো হবে। সত্যি ওপি, জাস্ট চরম। লেগ পিস, আলু, মানে যেটা আশা করিনি তার চেয়েও বেশি একটা হয়েছে, এরকম একটা ব্যাপার। ঝুরঝুরে ভাত তৈরি ভাতটা দেখে তো একদম ঝুরঝুরে ভাত, এরকম ব্যাপার। তো আজকে বন্ধুরা এতটাই, টাটা। আমার বিরিয়ানি কেমন লাগলো ভিডিওটা সবাই লাইক করো, শেয়ার করো, আর এইভাবে তোমরা বানিয়ে নাও, সত্যি ভালো হবে। আমরা আশা করছি আরও ভালো ভিডিও দেবো। টাটা।